তীব্র গরম, চাঁদি ফাটা রোদ্দুর, এরই মধ্যে তাপমাত্রার পারদ আরও চড়ছে রাজনৈতিক প্রচারে। লোকসভা নির্বাচনের আগে প্রচারের অভিনবত্বে টেক্কা দিচ্ছে একে অপরকে, কারণ হুগলি লোকসভা কেন্দ্রের লড়াইটা যথেষ্ট টক্করের। টলিপাড়ার দুই তারকা অভিনেত্রী একে অপরের আবার প্রতিদ্বন্দ্বী হয় এখানে। তীব্র গরম থেকে বাঁচতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছেন সকলেই। তার মধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তীব্র দাবদাহ থেকে বাঁচতে এবার আর হুট খোলা গাড়ি নয়, হুট খোলা গাড়িতেই ছাউনি লাগিয়ে প্রচার করছেন রচনা। প্রচারের মাঝে মাঝে বারবার জল খাচ্ছেন, কখনো খাচ্ছেন ডাব। এদিন প্রচারে সাদা রঙের হালকা চুড়িদার পরে থাকতে দেখা যায় গরম থেকে বাঁচার জন্য। বেলা যত বাড়তে থাকে তীব্র গরম হতে থাকে পরিবেশ। তবে গরমকে উপেক্ষা করে প্রতিটা এলাকায় মহিলাদের ঢল নামতে দেখা যায়। ফুলের তোড়া থেকে লক্ষ্মীর ভান্ডার উপহার দেন মহিলারা তাদের দিদি নাম্বার ওয়ানকে। কিভাবে নিজেকে এই গরমের মধ্যে ঠিক রাখছেন? দেখো, আমি প্রচুর জল খাচ্ছি, আমি ছাঁচ খাচ্ছি, লাস্সি বানিয়ে রেখেছি, লাস্সির বোতল বানিয়ে রেখেছি, মাথা ঢাকার চেষ্টা করছি। আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি না আমার গাড়িগুলোতে দেখবে, আমার গাড়িগুলো যেগুলো আমি প্রচারে যাচ্ছি এখন আমি একটু শেড করে দিয়েছি, কারণ যদি আমি একটু শেড না করি তাহলে এই প্রচার করা সম্ভব হবে না। তাই হালকা হালকা করে একটু করে সবাইকে বলছি একটুখানি মাথার উপর শেড দেওয়ার, যাতে চড়া রোদটা মাথার উপরে না পড়ে, যাতে আমি শেডটা নিয়ে থাকতে পারি। অনেকে সন্ধ্যেবেলা বেশি প্রচার করছে, আমি সন্ধ্যেবেলা অতটা প্রচার করছি ঠিকই, কিন্তু আমি দিনের বেলাটাও তো প্রচুর প্রচার করছি, কারণ আমি তাহলে কভার করতে পারছি না আমার এত জায়গা। তো সেই জন্য আমি সন্ধ্যেবেলাটা খোলা জিপ আর সকালবেলাটা একটুখানি সামনে থেকে সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। কেন মেকআপ করছি? যাতে আমার স্কিনটা খুব তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায়। হালকা করে একটু মেকআপ করতে হচ্ছে। কী করবো, আমি ভেবেছিলাম যাবো রাজনীতিতে আসছি, প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না, আরামসে একটু থাকবো, মেকআপ ছাড়া একটু থাকবো। সারা জীবন তো মেকআপ করে এসেছি, ভেবেছিলাম মেকআপ করতে হবে না, কিন্তু যে গরমের মধ্যে একটু মেকআপ না করলে আমার স্কিনটা একদম ফুটে যাবে, তাই জন্য একটু মেকআপ করছি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গরম থেকে কিভাবে নিজেকে ফিট রেখেছেন, নিজের যত্ন নিচ্ছেন কিভাবে, সে কথা বলতে গিয়ে তিনি বলেন প্রচুর পরিমাণে জল খাচ্ছেন তিনি, ছাঁচ লস্যি এইসব খাচ্ছেন। যে গাড়ি নিয়ে যাচ্ছেন সেই গাড়িগুলোতে ছাউনি করে নিচ্ছেন, কারণ রোদে থাকা যাচ্ছে না। অনেকে প্রচার করছেন বিকেলে, তবে তিনি সকালে ছাউনি দেওয়া গাড়ি ব্যবহার করছেন আর বিকেলে হুট খোলা গাড়িতে প্রচার সারছেন। তিনি আরো বলেন তিনি ভেবেছিলেন রাজনীতিতে এসে হয়তো আর সেরকম ভাবে মেকআপ করতে হবে না, মেকআপ ছাড়াই থাকবেন, কারণ সিনেমায় কাজ করেছেন সারা জীবন, মেকআপ করে এসেছিলেন, ভেবেছিলেন রাজনীতির ময়দানে প্রচারে যখন যাবেন তখন বিনা মেকআপেই হয়ে যাবে। তবে গরমের জন্য মেকআপ তাকে করতে হচ্ছে, কারণ না হলে তার স্কিনটা পুরোপুরি রোদ্দুরে কালো হয়ে যাবে। তাই শুধুমাত্র সানস্ক্রিন ব্যবহার করছেন এবং অল্প স্বল্প মেকআপ ব্যবহার করছেন নিজের স্কিনকে ঢেকে রাখার জন্য। পরীক্ষায় বসবেন কি এরকম প্রিপারেশন? এরকম বড় পরীক্ষা জীবনে এত বড় পরীক্ষা দিইনি, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সব দিয়েছি, এটা বড় পরীক্ষা। কিন্তু ঠিক আছে, দেখা যাক, প্রিপারেশন চলছে পরীক্ষার জন্য। আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি, এখন দেখা যাক কি হয়। সবকটা বিধানসভায় ঘোরা হয়ে গেছে, মূলত কি সমস্যা দেখলেন উঠে আসছে? কেউ সমস্যার কথা কিছু বলছেন না আমাকে, এখন কারোর কোনো সমস্যার কথা আমি এখন শুনিনি, আমায় কেউ কিছু বলছেন না। শুধু দিদির পাশে থেকেও, দিদির কাছে থেকেও, দিদি তোমায় যেন পাশে পাই, এইটা ছাড়া তো আর কিছু সমস্যা এখনো শুনিনি। হতে পারে 4 তারিখে পরে সমস্যার কথা শুনতে পাবো, সবাই হয়তো বলবেন, হয়তো তখন মনে হবে যে এবার দিদির কাছে গিয়ে সবকিছু বলি। রচনা ব্যানার্জির কথায় জীবনে তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতন নানান পরীক্ষা দিয়ে এসেছেন, তবে 20 তারিখের নির্বাচনী পরীক্ষা তা অনেকটাই কঠিন। তবে পরীক্ষা যতই কঠিন হোক না কেন, নির্বাচনী পরীক্ষার জন্য প্রিপারেশনও নিচ্ছেন তিনি জোর কদমে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।